Xiaomi 14C কে নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছে ইউজারদের মনের মধ্যে, মানে কি থাকবে এই ফোনে, কি ফিচার পাবো ভালো মন্দ। সো চলুন Xiaomi 14C এর কিছু মেজর লিক্স জেনে আসা যাক। এটি একটি ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন। তো আজকের ভিডিওতে এই ফোনটির পারফরম্যান্স, ক্যামেরা সম্পর্কে A to Z জানবো এই ভিডিওতে। সো লেটস গো অন। ফোনটি হালকা পাতলা হওয়ার কারণে দেখতে অনেকটাই সুন্দর লাগছে এবং রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে ডুয়েল ফিনিশ। এক পাশ ভেগান লেদার এবং অন্য পাশ কিন্তু ইউনিক টেক্সচার ব্যবহার করা হয়েছে এবং সার্কুলার ক্যামেরা দেওয়ার কারণে কিন্তু ডিজাইনটি আরো ইউনিক হয়েছে। এবং ফোনটির বডি ফ্রেমটি কিন্তু অ্যালুমিনিয়ামের এবং সাথে আরো থাকছে 6.55 ইঞ্চি ডিসপ্লে, থিকনেস 7.5 মিলিমিটার এবং ওয়েট 177 গ্রাম। তবে ওয়েট 177 গ্রাম মানে ভালোই লাইট ওয়েট হওয়ার কারণে অন হ্যান্ড ফিল কিন্তু সুন্দর পাবেন, মানে এক হাতে অনায়াসে ব্যবহার করতে পারবেন। পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে একটি ভলিউম বাটন এবং একটি পাওয়ার অন বাটন এবং ফোনটির লেফট সাইডে কিছুই নেই এবং উপর দিকে রয়েছে মাইক্রোফোন, এয়ার ব্লাস্টার এবং স্পিকার এবং নিচের দিকে রয়েছে কিন্তু ডুয়েল ন্যানো সিম ট্রে এবং সাথে রয়েছে আরেকটি ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং সাথে রয়েছে কিন্তু স্পিকার এবং প্রাইমারি মাইক। ডিসপ্লে সেকশন রয়েছে 6.55 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেলের 1K রেজুলেশন যুক্ত ডিসপ্লে এবং এটিতে কিন্তু রয়েছে ডলবি ভিশনের সাপোর্ট এবং পিক ব্রাইটনেস হিসেবে রয়েছে 3000 নিটস পিক ব্রাইটনেস। তবে 3000 নিটস পিক ব্রাইটনেস কিন্তু যথেষ্ট বেশি। তবে 3000 নিটস পিক ব্রাইটনেস হওয়ার কারণে ইনডোরেতে ভালো ব্রাইটনেস পাবেনই, তবে আউটডোরে ডিরেক্ট সানলাইটেও খুব সুন্দর ব্রাইটনেস পাবেন, মানে ব্রাইটনেস জনিত কোনো ঘাটতিই মিলবে না। এবং এই ফোনটিতে কিন্তু 8GB র্যামের পাশাপাশি আরও রয়েছে 8GB ভার্চুয়াল র্যাম। তবে আপনারা সকলে হয়তো জানেন যে ভার্চুয়াল র্যামটা শুধুমাত্র গেমারদের জন্য প্রয়োজন হয়, যারা গেমিং করেন তাদের জন্য ভার্চুয়াল র্যামটা প্রয়োজন হয়, বাট যারা নর্মাল ইউজ করে গেম টেম তেমন একটা প্লে করে না তাদের জন্য ভার্চুয়াল র্যামের কোনো প্রয়োজন নেই। ফোনটির চিন বেজেল নিয়ে কথা বলতে গেলে চিন বেজেল কিন্তু একদমই ন্যারো, দেখতে অনেকটাই সুন্দর লাগছিল এবং ফোনটির ফ্রন্টে উপর ঠিক সেন্টার রয়েছে একটি পাঞ্চুয়াল ডুয়েল ক্যামেরা সেটআপ। ভাই এখানে কিন্তু সেলফিতে ডুয়েল ক্যামেরা পেয়ে যাচ্ছেন। প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ হলো 4 ন্যানোমিটার। ফোনটি দুটি ভ্যারিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন 8GB র্যামের সাথে 256GB স্টোরেজ এবং আরেকটি ভ্যারিয়েন্ট হলো 12GB র্যামের সাথে 512GB স্টোরেজ এবং দুটি ভ্যারিয়েন্টেরই কিন্তু র্যাম টাইপ হিসেবে পেয়ে যাবেন LPDDR5X এবং স্টোরেজ টাইপ হিসেবে পেয়ে যাবেন UFS 4.2। গেমিং নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে যে কোনো গেম একদম হাই সেটিংসে, মানে হাই গ্রাফিক্স সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন। কোনো প্রকার কোনো ল্যাগিং জনিত ইস্যু বা ফ্রেম ড্রপ ইস্যু মিলবে না, মানে অনায়াসে যে কোনো গেম হাই গ্রাফিক্স সেটিংসে প্লে করতে পারবেন। এবং ব্যাটারি সেকশন রয়েছে 4700 mAh একটি বড় ব্যাটারি এবং এটিকে চার্জ করার জন্য রয়েছে কিন্তু 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে আমার কাছে 67 ওয়াটের ফাস্ট চার্জিং হয়েছে যেহেতু এটা গেমিং সেন্ট্রিক ফোন, এখানে সব ফোনে ইদানিং কিন্তু 5000 mAh ব্যাটারি দিচ্ছে, বাট এখানে গেমিং সেন্ট্রিক হওয়ার কারণে কিন্তু আরেকটু বেশি দেওয়া উচিত ছিল, 5500 দিলেও ঠিক আছিল, কিন্তু এখানে আরো কম দিচ্ছে। এই বিষয়টি ভালো লাগেনি। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 14 এবং ইউআই হিসেবে রয়েছে কিন্তু HyperOS এবং এটিতে কিন্তু 3 বছরের মেজর আপডেট পেয়ে যাচ্ছেন এবং 4 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। সিকিউরিটির জন্য রয়েছে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, মানে টাচ করার সাথে সাথেই কিন্তু আনলক হয়ে যাচ্ছিল এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটির পজিশনটা আমার কাছে ঠিকঠাকই মনে হচ্ছিল। রিয়ার প্যানেল রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন শুটারটি 50 মেগাপিক্সেল একটি শুটার এবং এটিতে কিন্তু সেন্সর হিসেবে রয়েছে লাইট হান্টার 800 সেন্সর, সাথে রয়েছে আরেকটি 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং সর্বশেষ রয়েছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা শুটার। ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের করে দুটো সেলফি শুটার এবং এই ফোনটির মেন ক্যামেরা মানে রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 60 fps। ফোনটি অলরেডি কিন্তু ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে গেছে, মানে গ্লোবাল মার্কেটে দাম রাখা হয়েছে মানে 42,000 রুপির মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 56,000 টাকার আশেপাশে পড়বে। ফোনটির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে সবার আগে যদি খারাপ দিক নিয়ে কথা বলতে চাই তাহলে ওই যে 4700 mAh ব্যাটারি এখানে একটু বেশি দেওয়া অবশ্যই উচিত ছিল, যেহেতু ফোনটি একটি গেমিং ফোন এবং 3.5 mm হেডফোন জ্যাকটি কিন্তু নেই, এটি দিলে আরও ভালো হতো। এবং ভালো দিক নিয়ে কথা বলতে গেলে ভালো দিক অনেকগুলোই আছে, যেমন অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, 3000 নিটস পিক ব্রাইটনেস, সব ব্রাইটনেস জনিত কোনো ঘাটতি মিলবে না। তারপরে ভালো গেমিং করতে পারবেন, যে কোনো গেম স্মুথলি প্লে করতে পারবেন, ভালো ইউআই পেয়ে যাচ্ছেন, অ্যান্ড্রয়েড 14 পেয়ে যাচ্ছেন, ব্লা ব্লা ব্লা। সো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই, দেখাবো নেক্সট কোনো ভিডিওতে।